হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কেমন আছি দেখেই বুঝতে পেরেছেন। স্টেশনে ব্যাগ-ট্যাগ সব ফেলে দিয়েছি। ২-৩ বার করে ফেলে দিয়েছি এরকম। যাই হোক, অবশেষে আমরা তার ব্যাগ-ট্যাগ গুছিয়ে নিয়ে চলতে সক্ষম হয়েছি। বলা হয়নি, আমরা রওনা দিয়েছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। টাঙ্গাইলে একটু কাজ আছে বলতে আমাদের এক বড় ভাইয়ের কিছু সিঙ্গেল ড্রামা করবে। তো ওখানে আমাদের কল ছিল। তো আমরা মোটামুটি যে কয়জন আশেপাশে ছিলাম ঢাকার থেকে এরা গুছিয়ে গাছিয়ে চলে এসেছি, কিন্তু এমন টাইমে এসেছি তখন অন্য কোনো ভালো ট্রেনের টাইম ছিল না। মানে একদম সরাসরি ট্রেনের টাইম ছিল না। এমন একটা ট্রেন পেয়েছি যে সব স্টেশনে দাঁড়ায়। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকার চেয়ে আমরা ওটায় উঠে গেলাম। 1:45-এ ছিল মোস্ট প্রবাবলি। এটা টাঙ্গাইলের উদ্দেশ্যে যাবে। টাঙ্গাইল চাঁপাইনবাবগঞ্জ যাবে সম্ভবত। যাই হোক, আমরা টাঙ্গাইলে নেমে যাব। তো আমরা সিট করে মানে টিকিট কেটে উঠেছি। ওঠার পরে এর আগে তো ব্যাগের জার্নি দেখলেনই, প্ল্যাটফর্মে কীভাবে আসছি। বেশ কয়েকবার ব্যাগ পড়ে গেল, তুললাম, আবার এইটার থেকে ওইটায় গেলাম। আসলে ট্রেনে জার্নি যতটুকুই করেছি এভাবে করার অভিজ্ঞতা ছিল না। আর মানে কীভাবে একটা অভিজ্ঞতা হলো, আমরা টিকিট পেয়েছিলাম একদম ওই সাইডে পেছনে। ওইখান থেকে পরে ট্রেনের টিকিট করে যে টিটি বলে, ওনার থেকে পারমিশন নিয়ে আমরা এই মাঝখানের সিটে চলে এসেছি এবং এখানে যাদের টিকিট ছিল তাদেরকে, ওই আন্টিদেরকে বলার পরে আন্টিরা বলছে ঠিক আছে, সমস্যা নেই। তারপরে তাদেরকে আমাদের সিটগুলো দিয়ে আমরা এখানে বসে মানে সিটটা এক্সচেঞ্জ করে নিয়েছি। যাই হোক, ওনারা অনেক ভালো ছিল। আর আমরা একবার বলাতেই বলেছি ঠিক আছে আপনারা বসেন, আমরা তো অনেক দূরে যাব, তো আপনারা যখন এখান থেকে নেমে যাবেন আমাদেরকে আগে একটু বলবেন, আমরা তখন এখানে চলে আসবো। বলেছি ঠিক আছে তাহলে। এরপরে আমরা ওইখানে বসে আর কি সবাই আসছি। আসার পথে ছোট ছোট করে একটু ক্লিপ নিয়েছি। আর বাইরের আকাশটা অনেক সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ। ভয়ও ছিল যে কখন যেন বৃষ্টি পড়ে। যদিও অনেক বৃষ্টি পড়েছে মাঝখানে। ট্রেনের জানালা আটকানোর জন্য আমরা অনেক যুদ্ধ করেছি। অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, ধরে টানছি। পাশে যে একটা লক আছে ওটা বুঝতে পারি। তারপরে অনেক পরে ওটা করতে পেরেছিলাম। কিন্তু এটা আমরা এখনও ঢাকার ভিতরে আছি, যদিও ঢাকার ভিতরে থাকা অবস্থায় বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে পরে। আমরা এখনও ঢাকার ভিতরে আছি, ঢাকা এয়ারপোর্টের দিকে আসছি। এখান থেকে আবার আমাদের এক ছোটো ভাই ও উঠবে। তো এরপরে আর কি সবাই এক হব। আমরা 5 জন এসেছিলাম ওখান থেকে একসাথে। এর আগে পরে অনেকে গিয়েছে। আমরা আসছি 5 জন একসাথে। আমরা 4 জন উঠেছি কমলাপুর রেল স্টেশন থেকে। আর একটা ছোট ভাই ছিল, ও উঠেছে উত্তরা এয়ারপোর্ট থেকে। তো ওকে নেওয়ার আগের কিছু ছোট ভিডিও, একটু জায়গায়, পুরো জায়গাটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। আর যতটুকু করেছি মানে অল্প করেই করেছি, আপনারা দেখেও যেতে পেরেছেন। এয়ারপোর্ট এরিয়াতে আমরা এখন আছি। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। এখান থেকে অন্যান্য যাত্রী উঠবে, নামবে এরকম। যেহেতু এটা সরাসরি ট্রেন না, তাই এটা সব জায়গায়ই দাঁড়ায়। আর বিশেষ করে এয়ারপোর্ট স্টেশনে তো অবশ্যই দাঁড়াবে, এখানে দাঁড়াবেই যে কোনো ট্রেনই হোক না কেন। তো এরপরে আমরা যাচ্ছি আর কি, এখনও এয়ারপোর্টে দাঁড়াই নাই। রাস্তায় যেতে ওই রাস্তাটা অনেক সুন্দর। এটা মোটামুটি ঢাকায় যারা আছেন এবং বাইরে থেকে আসছেন সবাই মোটামুটি জানেন সুন্দর। তো সব ভিডিও করা হয়নি। আমি এদিকে কিছুক্ষণ মোবাইল টিপাটিপি করলাম সবাই মিলে। এরপর ওরা এর মাঝখানে এর আগে আমরা এয়ারপোর্ট থেকে উঠেছি। আমাদের ছোটো ভাইটা উঠেছে এয়ারপোর্ট থেকে। তো এরপরে আমরা মাঝখানে অনেকক্ষণ গ্যাপ নিলাম, এটা সেটা একটু, মানে সেরকম কিছু তো এখানে ট্রেনের মধ্যে এটা পাওয়া যায় না। অন্যান্য ট্রেনগুলো যেটা ঢাকা চিটাগাংয়ের, আমি বেশ কয়েকবার ট্রেনে গিয়েছি, তো সেখানের
ট্রেনগুলো এরকম ছিল না আর কি। এটা ডিরেক্ট ট্রেন বলে না কি বলে, যাই হোক ওগুলো কম্পার্টমেন্টগুলোর মধ্যে হচ্ছে অনেক ধরনের খাবার পাওয়া যেত। অনেক ধরনের বলতে ট্রেনের স্পেশাল কিছু ফুড থাকে, এটা যদিও খুব যে টেস্টি তা না, তবে অন্যান্য আইটেমগুলো পাওয়া যায়। আর এখানে শুধু হচ্ছে পানি, চানাচুর, দেন হচ্ছে কি বলে আর ওই যে চিপস টিপস এগুলোই ছিল। তো আমরা ওগুলোর মধ্যে পপকর্ন এগুলো কিছু কিছু খেয়েছি, খেয়ে ঠেয়ে করেছি। এই যে আমরা মির্জাপুর যে স্টেশন ক্রস করে এসেছি, পরে এই যে মহেরা, মানে সবগুলো স্টপেজেরটা নেওয়া হয়নি, টুকটাক এখান থেকে নিলাম। আমরা ট্রেনে বসেছিলাম আর সামনে থেকে হচ্ছে ও বাইরে বের হয়ে আসছিল যে একটু বাইরে গিয়ে ঘুরে আসি, কারণ অনেকক্ষণ এখানে ছিল আর কি ট্রেনটা। আর এখানে একটা জংশন ছিল, ট্রেন ক্রসিং ছিল, রেল ক্রসিং, তাই জন্য অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, মানে ট্রেন দাঁড়ানো ছিল, আমরা ট্রেনে ছিলাম। ও নেমেছিল, নেমে বললো যে এটা হচ্ছে এবং আচ্ছা যাই হোক, আমাদের অত এক্সপিরিয়েন্স ছিল না কী কী এখানে মানে কোথায় কোথায় কীভাবে দাঁড়াবে, কয়টা স্টেশন যাবে, এই জন্য আর কি। আর এদিকে হচ্ছে ভিতরেতে এই যে বাদাম বুট হাবিজাবি এগুলো ছিলই। তো যেহেতু আমরা দুপুরে উঠেছি ট্রেনে আর আমরা ওভাবে খাওয়া দাওয়া করে আসিনি, মানে ওই টাইমটা না অ্যাকচুয়ালি আমরা তো 12টার দিকে বের হয়েছি, আমরা ট্রেনটা পেয়েছি 1টা 1:30, তো ওই সময়টা আর খাওয়া হয়নি, সবাই একসাথে হতে হতে ট্রেনে ওঠার সময় হয়ে গিয়েছে। এরপরে আমরা এটা সেটা খেয়েছি, পপকর্ন, চিপস, বিস্কিট, এই পানি টানি এগুলো খেয়েছি একটু সময়, কিছুটা সময়। তো তুলনামূলক মানে আমরা ভেবেছিলাম ট্রেন হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, কিন্তু 3 ঘন্টার মতো লেগে গেছে আমাদের। যাই হোক, আমরা ট্রেন থেকে নেমেছি, নেমে স্টেশনে এসে দেখি আশেপাশে অনেক পানি জমা। ওই পানি ভেঙে তারপরে স্টেশন থেকে বের হতে হয়েছে। পাশ থেকে আমরা অটোতে করে আসছি। আমরা এসেছি হচ্ছে কী বলে এটা, এলেঙ্গার ভিতরে একটা জায়গায়। আমি এতগুলো নাম ঠিক এখন বলতে পারছি না, অনেক একটু কেমন যেন নামগুলো তো মনে রাখতে একটু কষ্ট হয়। যাই হোক, এই বাইরের আমরা যেখানে যাচ্ছি সেই এলাকার সেই গ্রামের ইয়াগুলো, আশেপাশের দৃশ্যগুলো এরকম। এরপরে যাই হোক, এসে আমরা একটা মসজিদের সামনে আশ্রয় নিয়েছিলাম বৃষ্টির জন্য। তারপরে অটো থেকে নেমে তারপরে হচ্ছে যাচ্ছি, যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ। এই নদীটার নামও আমি জেনেছিলাম, কিন্তু এখন বলতে পারছি না। দেখতে খুবই ভালো লাগছে কিন্তু, তাই না? এরপরে আমাদের জার্নি, আমরা ওই যে একটা মসজিদে ওয়েট করছিলাম বৃষ্টির জন্য অটো থেকে নামার পরে। আর এরপরে এই যে দেখেন কাদা, সামনে আরও অনেক কাদা আছে। আমাদের হচ্ছে অবস্থা খারাপ, ভেবেছিলাম কেস পরে আসবো, না পরেও ভালো করেছি, কারণ কেসটা একদম কর্দমক্ত হয়ে যেত, খুবই বাজে। যাই হোক, আমার হঠাৎ কেন যেন মনে হয়েছিল বৃষ্টি হবে, এই জন্য আমি এই স্লিপারটা পরে এসেছি। যাই হোক, এর উপর ঝড় টড় চলে যাক। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন কীভাবে কষ্ট করে কাদা টাদার মধ্যে দিয়ে তারপরে গন্তব্যে আসছি। সব মিলিয়ে জার্নিটা মজারও ছিল, আবার কষ্টেরও ছিল। যাই হোক, আমরা সবাই আসলে এনজয় করেছি, যেরকম পরিস্থিতি হোক আমরা সবাই এনজয় করি। তো কেমন লাগলো আমাদের এই জার্নির ভিডিওটা জানাবেন, আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।